আজকে আমরা ট্রানজিস্টরের সিই কনফিগারেশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা পারফর্ম করে দেখব। এইটা হলো আমাদের প্র্যাকটিক্যালের সার্কিট ডায়াগ্রাম, যেখানে এখানে হচ্ছে এটা একটা মাইক্রো অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ভোল্ট মিটার থাকবে, আর এটা হচ্ছে মিলি অ্যামিটার, এটা আর এটা ভোল্টেজ সোর্স। এবার আমরা জানি যে এনপিএন ট্রানজিস্টরটা ব্যবহার করছি, ঠিক আছে। এবারটা আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স নিয়েছি, যেটা মূলত এখানে 10 ভোল্ট আছে, তবে 10 ভোল্ট আছে। এক্ষেত্রে এটা পজিটিভ, তার মানে সুতরাং দেখাও এখান থেকে পজিটিভ, এই যে তারটা গেছে পজিটিভ থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে যাবে আমাদের মাইক্রো অ্যামিটার যেটা আছে, এটা পজিটিভ পার্ট, রেজিস্ট্যান্স থেকে পজিটিভ গেল। এরপরে এর যে নেগেটিভ পার্টটা আছে এইটা যাবে আমাদের ট্রানজিস্টরের বেসে, ঠিক আছে, এটা ট্রানজিস্টরের বেস। এবারটা অনেক সময় কনফিউশন হতে পারে যে ট্রানজিস্টরের বেস, ইমিটার বা কালেক্টর কোনটা। সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে কি, এই যে দিকটাতে একটু বাড়তি টাইপের আছে হালকা করে, এইদিকে যে দানাটা টাইপের আছে বা এই পোর্শনটা আছে, এইটা হচ্ছে যে এমিটার, মাঝখানে একটা বেস এবং তার থেকে দূরে যেটা আছে সেটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে। এরপরে আমরা মূলত দিলাম বেসে কারেন্টটা দিয়ে দিলাম। এরপরে আমরা ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ প্রান্তটা আছে ওইটা আমরা গ্রাউন্ডে দেবো, অর্থাৎ নিচের দিকে থাকলো। আমরা এখানে নিচের দিকে দিলাম, এটা নিচের গ্রাউন্ড থাকলো। এরপরে ট্রানজিস্টরকে এবার আমরা অন্য একটা ভোল্টেজ সোর্স দেবো, যেমন এক্ষেত্রে আমাদের ডায়াগ্রামে দিয়ে আছে। এক্ষেত্রে পজিটিভটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা হচ্ছে মূলত মিলি অ্যাম্পিয়ার দিয়ে তারপর যাবে ট্রানজিস্টরে, ঠিক আছে। এটা ট্রানজিস্টরে, এটা বেস, এইটা হচ্ছে ইমিটার, দিস ইজ কালেক্টর, তার মানে সুতরাং কালেক্টরে যাবে। ঠিক তেমনি হবে এক্ষেত্রে, যেমন এই যে আমাদের পজিটিভ টার্মিনালটা গেছে, বন্ধ করব। এরপরে যে পজিটিভ যে ভোল্টেজ সোর্সটা নিয়েছে, পজিটিভ পার্টটা আমরা দেব মিলি অ্যামিটারের পজিটিভে। এখানে যে মিলি অ্যামিটার, এই যে পজিটিভ, মিলি অ্যামিটারের পজিটিভ, এই যে এটা পজিটিভ, এই যে এখানে দেওয়া আছে। এরপরে ওর যে নেগেটিভ পার্টটা যাবে, ওর নেগেটিভ পার্টটা যাচ্ছে আমাদের ট্রানজিস্টরে। এটা ট্রানজিস্টর মানে এটা হচ্ছে আমাদের কালেক্টর, ঠিক আছে, কালেক্টর হয়ে গেল। এরপরে এখানে দেখো, এরপরে যে ভোল্টেজ সোর্সের যে নেগেটিভ প্রান্তটা আছে ওটা আমাদের গ্রাউন্ডে যাবে, অর্থাৎ এই যে এই লেভেলে বলা হচ্ছে গ্রাউন্ড, সে গ্রাউন্ডে যাচ্ছে। সুতরাং এই যে ভোল্টেজ সোর্স এর গ্রাউন্ড, এই যে গ্রাউন্ডে এসছে, এখানে গ্রাউন্ডে এসছে, ঠিক আছে। এরপরে এই যে ইমিটারের যে পোর্শনটা আছে এটাও গ্রাউন্ডে থাকার কথা। এবার আমরা ওটা জাংশন করে দিয়েছি, এখানে একটা তার দিয়েছি, এখানে একটা তার, আর একবারে আমরা এখানে দিয়েছি যে ইমিটার, এই দিকটা ইমিটার। আমি প্রথমেই বলেছিলাম যে দিকটা বেরিয়ে আছে একটুখানি হালকা রকমইভাবে ট্রানজিস্টরের গায়ের দিকে, ওইটা হচ্ছে যে, হ্যাঁ, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে ইমিটার, তার মানে সুতরাং ইমিটারে দিলাম। তাহলে আমরা এখান থেকে গ্রাউন্ড থেকে এখানে দিলাম, আমরা ইমিটারে কারেন্টটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এটা যেহেতু সিই কনফিগারেশন, ঠিক আছে। এবারটা ভোল্ট মিটারটা আমাদেরকে দেখে নিতে হবে। এখানে ডায়াগ্রাম অনুযায়ী নেগেটিভ প্রান্তটা কমন পয়েন্টে থাকবে, আর পজিটিভ প্রান্তটা আমরা ওই ইমিটারের পজিটিভ প্রান্তের দিকে দিয়ে দেবো। সুতরাং সেই তেমনিভাবে এটা আমাদের যেহেতু ভোল্ট মিটার, এক্ষেত্রে নেগেটিভ পয়েন্টটা এসছে আমাদের কি গ্রাউন্ডে, নেগেটিভ অংশে, এবং পজিটিভ টার্মিনালটা এসছে এখানে আমাদের পজিটিভ দিকে, অর্থাৎ অ্যামিটারের যেখানে পজিটিভটা আছে, ঠিক আছে। এরপর আমরা জানি যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের সময় আমরা আইবিটাকে কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ ইনপুট যে কারেন্টটা, অর্থাৎ এই দিকের সোর্সের যে ইনপুট কারেন্টটা, অর্থাৎ এই আইবিটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। এরপরে এইটাকে কনস্ট্যান্ট রেখে এই ভোল্টেজের যে এই ভোল্টেজ সোর্সটা আছে, এই ক্ষেত্রে আমরা এটাকে ভ্যারি করতে আমরা প্রত্যেকটা ডাটা নেবো, আর এইভাবে আমরা ডাটা পেয়েছি। আইবি 20 মাইক্রো অ্যাম্পিয়ারে রেখেছিলাম কনস্ট্যান্ট, এবং তারপরে এইভাবে এই ধরনের ডাটা পেয়েছি। আইবি 40 মাইক্রো অ্যাম্পিয়ার, এই ধরনের ডাটা পেয়েছি। আর আইবি 60 মাইক্রো অ্যাম্পিয়ারের মধ্যে আমরা এই ধরনের ভ্যালু পেয়েছি। এখানে আমরা ফাইনটা ইউজ করব, ফাইনটা ইউজ করে আমরা ধরুন এটা 60
এটাকে ইউজ করে আমরা এটা 60 করবো, ঠিক আছে? দেখা আর এই ক্ষেত্রে ফাইনটা ইউজ করে আমরা এখানে ভোল্টেজটা পরিবর্তন করব, ঠিক আছে? এই ভোল্টেজ পরিবর্তনের সাপেক্ষে আমরা কারেন্টটাকে ডাটা হিসেবে নেব, ব্যাস।